দাদা আদাব। আদাব। এই যে আপনি যে শাক তুলেছেন, কি শাক খাবেন না বিক্রি করবেন? না, শাক খাওয়ার জন্য আর কি, ও, ঘন হচ্ছে তো, হ্যাঁ। এই জন্য আর কি। ও, বুঝছি। তা এই শাক কিরকম পুষ্টি, কিরকম স্বাদ বলে এই দিবেন? শাক তো আপনার পুষ্টি, ভালো পুষ্টি আছে আপনার, হ্যাঁ। খেতেও অনেক স্বাদ। ও, বুঝছি। তাহলে আপনারা কি এই এক সপ্তাহ শাকই খাবেন না অন্য কিছু খাবেন? না না, অন্য কিছু তো আপনার অন্য অন্য ইয়ের সাথে এই শাক থাকবে আর কি। ও, বুঝছি। তা মোটামুটি সুন্দর তো শস্যের আবাদ, ফসল তো ভালোই আছে। এই যে আপনি যে শস্য তুলেছে, কি পাতলা করার জন্য না শাক খাওয়ার জন্য? ভাই আপনার শাকও খাওয়াবে, পাতলাও করে দেওয়া হবে আর কি। ও, ঘন বুঝছি। হচ্ছে না বেশি, মানে বুঝছি, 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 ঠিক আছে। অতিরিক্ত ঘন হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা তো, আমি তো জানি আমরা মুসলমান, কিন্তু আমরা জানি হিন্দু ধর্মেরা মানে কচু মচু মানে বিভিন্ন পুষ্টি জাতীয় জিনিস খায়। তাই এই জাতীয় জিনিস তো আপনি বেশি পছন্দ করেন, তাই না? হ্যাঁ, আমাদের হিন্দুদের মধ্যে এলে ও, বুঝছি, ঠিক আছে। তা এই জন্য হিন্দু ধর্মের চেহারা খুব পরিষ্কার ভালো, আর মুসলমানরা বাঁশকুচ খাওয়ার জন্য চেহারা খুব খারাপ। না, এই শাক তো তা সব ধর্মের নাকি। হুম, এই শাক মুসলমানরা খায়, সবাই খায়, কিন্তু তারপরেও ওই হিন্দু ধর্মেরা শাক জিনিসটা বেশি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। তা একটু না কালারটা খারাপ হবে না, কাশিটা হবে না। এই যে দেখেন, আমাদের হিন্দু ধর্মের ভাইয়ের সাথে আমি কথা বললাম। তা সবাই দেখবেন ইদ্রিস আলী সরকার। আল্লাহ হাফেজ।